হাই, তুমি গো? আমারও তো একই প্রশ্ন। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, অবাক হয়ে তাকিয়েছিল। কি মনে করেছে এরা মরে গেছে? বেড়াতে এসছো? হুম। একা? আমার হাজবেন্ড এখানে। হ্যালো, কোথায় তুমি? কতক্ষণ হলো এসে বসে আছি। জাস্ট 20 মিনিট লাগবে। তুমি জানো আমি প্রথম এখানে এসেছি, প্লিজ রাগ করো না। এই জন্য বলেছি আমি একা আসবো না। আমার এসব একদম ভালো লাগে না আফসান। আমি আসছি। হাই, তুমি গো? আমারও তো একই প্রশ্ন। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, অবাক হয়ে তাকিয়েছিল। কি মনে করেছে এরা মরে গেছে? বেড়াতে এসছো? হুম। একা? আমার হাজবেন্ড এখানে, ওর কাছে এসছি। তুমি? ভাবো ঘুরে, তোমার হাজবেন্ড তোমাকে নিতে আসেনি? ঠিক আছে, আমি আসি। তোমার বাচ্চাটা কেমন আছে? এর একটু দাও, তোমার বাবুটার জন্য ছোট্ট একটা গিফট। এটা অন্তত না। সরি, এখন আগের মতো একরো খাস। সেটা বদলানোর প্রয়োজন হয় না। আসলে অনেক বছর পর দেখা হলো, এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তুমি উঠেছো কোথায়? আমি তোমার হাজবেন্ড কোথায় থাকে? তোমাদের ওখানে গিয়ে কফি খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। আমাকে কফি শপে থাকতে হবে, আমি আসি। এটা নেবে না? না। জায়গাটা সুন্দর না? বিউটিফুল, থ্যাংক ইউ। আমরা কি এখানে কিছুদিন থাকতে পারি না? না, তুমি আসছো বলে এই রিসোর্টটা আমি বুকিং করেছি। তুমি যতদিন আছো আমরা দুজন একসাথে এখানেই থাকবো। তোমার অফিস? সব টাইম তো তোমার। রাতের খাবার কি এখানে খাবে নাকি বাইরে? এত সুন্দর জায়গায় এসেছি কি বসে থাকার জন্য নাকি? আমি বাইরেই খাবো প্লিজ। হাতে লেগে পড়ে গেছে। নর্মাল একটা ইস্যু নিয়ে তুমি মুখ গুমরে পড়ে আছো। না, আমি ঠিক বুঝতে। তোমাকে অনেক সুন্দর লাগছে। চলো খেতে যাই। না, মানুষজন তোমাকে হা করে দেখবে, সেটা আমি সহ্য করতে পারবো। চলো তো, বের হও। এত খাবার সব তোমার জন্য। এখানকার স্পেশাল ফুডগুলো সব এখানে আছে। ট্রাই করে দেখি। আমি না একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি, আমার নূর কেমন আছে? এতক্ষণে মেয়ের কথা মনে পড়লো তোমার? খুব ভালো আছে। রুমে গিয়ে ওর সাথে ভিডিও কলে কথা বলবো। না, এখন খাও। তুমি আর নূর এখানে পার্মানেন্ট হতে যাচ্ছ। আমি সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে দিয়েছি। ইস, কি মজা হবে আমরা তিনজন একসাথে থাকবো। এই লং ডিস্টেন্সের প্রেম না আমার আর সহ্য হচ্ছে না। হোয়াট? আপনারা তো আমাকে কোনো কিছু আপডেট করেনি। আমি বালিতে 1 সপ্তাহ আছি। মিস্টার আরিয়ানের সাথে মিটিংটা ফিক্স করেন। এনি প্রবলেম? আর বলবো না, কালকে আমার একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। তুমি বলেছিলে তোমার সব টাইম এখন আমার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কালকে বিদেশ থেকে একজন বায়ার আসতেছে। আমি যাবো আর আসবো, বেশি সময় যাবো না। ঠিক আছে। চলো উঠি। কি হয়েছে তোমার হঠাৎ করে? ভালো লাগছে না, খেতে ইচ্ছে হচ্ছে না, প্লিজ চলো। তুমি খাবারটা শেষ করে যাও। হীরা, হীরা, হীরা। তুমি এখানে কি হয়েছে? হীরা, চলো আমরা এখান থেকে চলে যাই। প্রবলেমটা কি? কালকে রাতেও তুমি অদ্ভুত আচরণ করেছো। আমার এখানে ভালো লাগছে না। দরকার পড়লে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে চলে যাবো। চলো তাই যাই। প্রবলেমটা কি সেটা তো আমাকে বলবে। ফাহাদ, ফাহাদ এখানে আছে। ওই ছেলেটা যে তোমার লাইফটাকে নষ্ট করে দিয়েছে, আর তোমার সাথেও দেখা হলো কি করে? এয়ারপোর্টে, আর গতকাল রাতে খাবার সময়। স্টুপিডটা তোমাকে ফলো করতে করতে এখানে চলে আসছে। তুমি একদম টেনশন করো, আমি লোকাল পুলিশকে ইনফর্ম করে রাখছি। এটা কিন্তু ঢাকা না। তারপরও আমরা ওর ভয় এখান থেকে কেন চলে যাবো? ওকে নূরের কথা জিজ্ঞেস করেছে? ওটাই তো আমার ভয় রাফসান। ও যদি নূরকে নিয়ে যেতে চায়? 5 বছর ধরে যে বাবা কোনো খবর নেয়নি একটি সন্তানের, নূর আমাদের সন্তান। বিষয়টা তুমি গুরুত্ব সহকারে দেখো। তুমি একদম টেনশন করো। আমি শফিকের সাথে কথা বলেছি, ফাহাদের বিষয়টাও দেখবে। তুমি তো কখনো ফাহাদকে দেখোইনি। তুমি তো দেখেছো, তাতেই চলবে। সরি, তুমি কত কষ্ট করে কত কিছু প্ল্যান করেছিলে। আমি ওসব নিয়ে ভাবছি না, আমার শুধু একটাই চিন্তা, তোমার মুডটা অফ হয়ে গিয়েছে। সরি। আমি কিছু মনে করিনি। আমার তো জীবনটা শেষ হয়ে গিয়েছিল। ফাহাদ আমাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল, তুমি আমাকে আলোতে এনেছো।
তুমি আমাকে হাসতে শিখিয়েছো। একটা মেয়ে যখন প্রেগনেন্ট অবস্থায় স্বামীর বাড়ি থেকে সব সম্পর্ক শেষ করে চলে আসে, তখন কেউ তাকে মেনে নেয়নি, শুধু তুমি আমাকে মেনে নিয়েছিলে। তুমি কেন আবার পুরোনো কথা তুলছো? আমি তোমার খুশিটা নষ্ট করতে চাই না, এই সবই আমার পাপের সাথে। বাবা মায়ের অমতে ভালোবেসে ফাহাদের মতো একটা ছেলেকে বিয়ে করেছি, বড়লোক পরিবারের ছেলে। এটা ফাহাদের ব্যাড লাক। তোমার মতো একটা মেয়েকে সে আপন করে নিতে পারেনি। ফাহাদ যেহেতু এখানে আছে, ওর সাথে আমি দেখা করি। না না, ও যদি তোমাকে উল্টাপাল্টা কিছু বলে? তুমি যদি না চাও তাহলে আমি আর কিছুই করবো না। শফিক সাহেব, মিস্টার আরিয়ানকে তো আমি চিনি না, আপনি ওনাকে দেখেছেন? তাহলে আপনি থাকলেই ভালো হতো। আপনি তো জানেনই ওনার সাথে মিটিংটা কতটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। Are you looking for someone? Mr. Rafsan, right? Aryan. মিস্টার আরিয়ান, আমি ভেবেছিলাম কোনো বয়স্ক একজন পার্সনের সাথে বোরিং একটা মিটিং করব। আর কোনো অসঙ্গতি? না, কোনো অসুবিধা। আপনার সঙ্গে সামনাসামনি দেখা হয়ে অনেক ভালো লাগছে। বাট আপনিও কিন্তু লাকি ম্যান, এই যে আমার সাথে দেখা হয়ে গেল। তো আপনার জন্য কি অর্ডার করবো? আজকে ডিনার কিন্তু আমার তরফ থেকে। আজকে ডিনার প্ল্যানটা আমি আমার ওয়াইফের সাথে। তাহলে কি একটা কাজ করে গেছে, আমি কি জয়েন করতে পারি? একসাথে ডিনার করা হলো, কাজের কথা হলো। জি অবশ্যই। তাহলে রাতে দেখা হচ্ছে। না মা, সব ঠিক আছে, ওকে কিন্তু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিও। রাফসান অলরেডি আমাদের সব পেপার সাবমিট করে দিয়েছে, তুমিও কিন্তু চাইলে আমাদের সাথে থাকতে পারো। আমি পরে তোমাকে ফোন করে ওর সাথে কথা বলিয়ে দিব। মিস্টার আরিয়ান আমাদের দুজনকে ডিনারের জন্য ইনভাইট করেছে। বোরিং মিটিং এ যেতে ভালো লাগে না। মিস্টার আরিয়ান অনেক হ্যান্ডসাম একজন পার্সন, এত করে যেহেতু বলছে আমাদের দুজনকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, চলো। তুমি কিভাবে যাবা? আমি রেডি হয়ে আসছি। আমার না অনেক নার্ভাস লাগছে। নার্ভাস তো ওনার হওয়ার কথা, আমার পাশে এত সুন্দর একটা বউ আছে। হ্যাঁ মিস্টার আরিয়ান, আমার ওয়াইফ হি ইজ এ গ্রেট বিজনেসম্যান। মাত্র 3 বছরে বাংলাদেশের টপ লিস্টে চলে আসছেন। ওনার সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য 6 মাস সময় লাগে। আপনার হাজবেন্ড মিস্টার রাফসান বাড়িয়ে বলছেন উনি অনেক জলি মাইন্ডেড। আবার মনে হয় আমরা ডিনারটা ক্যান্সেল করি। কোনো প্রবলেম? মিসেস রাফসান খুব গম্ভীর, তাই মনে হলো আর কি। তারপর নিজেকে ধীরে ধীরে এই জায়গাতে এনেছি। কেন? ফলো করি যদি আবার আগের মতো। রাতন জানে? ওর সাথে পরিচয় হওয়ার পর থেকে ও সবই জানে। ওর তোমার উপর অনেক রাগ, ও তোমার স্বপ্ন দেখে। রাফসান যদি জানতো আমি কে, আজ তো রাখতো না। আমার ভালো বাপ, ওর ভালোবাসা পেতে যাও। আর আমাদের সন্তান ছেলে নামে। তোমাকে একটা কথা বলি, নূর আমার আর রাফসানের সন্তান, এটাই সবাই জানে, এটাই সবাই জানে। চিন্তা করো না, রিয়াদ থেকে বের হওয়ার গত 3 বছর যেহেতু তোমাকে খুঁজেও পাইনি, কখনো অধিকার চাইতেও আস। ভালো।